কাঠফাটা রৌদ্রে কৃষ্ণচূড়া মনের মাঝে এক অভিনব স্মৃতি সঞ্চার করে, যা কিনা অতুলনীয়। আমরা আসছি আজ গাবতলীতে। এখানে হচ্ছে সিমেন্ট, বালি, পাথর, এগুলোর সাথে কয়লা, এগুলোর হচ্ছে যে দাম দেখা উদ্দেশ্যে, এবং এগুলো ভালো মন্দ দেখে শুনে কিনবো এই উদ্দেশ্যে আর কি আসা। তো আমি এখানে আসলে একটা মহাযজ্ঞ চলে, যেটা আমি এর আগে কখনো আসি নাই। আপনি গাবতলীতে সকালে যদি আসেন, আপনি মুগ্ধ হতে বাধ্য। এখানে আপনি সকল ধরনের পাথর পাবেন, এবং এখানে এক অন্যরকম হচ্ছে যে ভাইবস, যা আপনি অন্য কোথাও এই বালুর ঘাটগুলো না গেলে বলবেন না। এখানেও যে দেখা যাচ্ছে ব্ল্যাক চিপস, ব্ল্যাক স্টোন, সাথে হচ্ছে যে সকল ধরনের স্টোনগুলো এখানে আছে। পাশাপাশি হচ্ছে যে এখানে লোডিং আনলোডিংয়ের কাজ চলতেছে, যেটাও একটা আমার খুব একটা আনন্দদায়ক ব্যাপার। প্রতি পার্সন কিন্তু এখানে পার ডে 250 থেকে 300, কেউ 450 হচ্ছে যে গালি খেলে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, প্রতি গালি প্রতি তাদেরকে হচ্ছে যে একটা টোকেন কালেকশন করতে হয়। মনে করেন সে সারাদিনে 300 টোকেন, মানে কে গুনবে তাকে, সে 300 খেললো, 300 টোকেন তার হাতে দেওয়া হলো। এই টোকেন দিয়ে কিন্তু সে টাকা সঞ্চয় করে। পার টোকেন মনে হয় 3 টাকা করে পড়ে আর কি। তো একটা আসলে লোডিং আনলোডিং এখানে পড়ে একদম। এই বাল্ক হেডগুলো থেকে আসলে লোডিং করতেই আনলোডিং করতে যে সময় লাগে পর্যাপ্ত পরিমাণ, এবং এখানে একটা পর্যাপ্ত খরচ যায়, যার দরুন যার ইফেক্ট করে আমাদের আসলে এই বালির দামের উপরে। যাই হোক, ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি, ওখানে হচ্ছে যে কয়লা উত্তোলন করা হচ্ছে। কয়লা আসলে সরাসরি বাল্কহেড থেকে তুলে তারপর একরকমভাবে চেলে দেন হচ্ছে যে ডাম্প করা হচ্ছে। এখন যে উদ্দেশ্যে আসি, এখানে আসলে আপনি সকল ধরনের জিনিসগুলোই পাবেন, এবং সকালবেলা গেছিলাম আমরা। এখানকার হচ্ছে এত সুন্দর যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। সকালে খুব সুন্দর একটা বাতাস ছিল, এবং ওখানে একটা মজার কথা হচ্ছে, আমাদের খুব সুন্দর একটা নাস্তা হচ্ছে। আমাদের ফজলুল ভাই, যিনি একটা আমাদের ক্লায়েন্ট, উনি মাল নেবেন এখানে। তো এখানে ইট আছে, আপনি এখানে প্রতিটা আলাদা আলাদা চকি আছে, যেখান থেকে আপনি কিনতে পারেন। এখন একটা অসুবিধা হচ্ছে যে বালুর এফএম আপনাকে খুব দেখে শুনে নিতে হবে। আর এখানে আরেকটা অসুবিধা হচ্ছে যে এখানে কিন্তু যারা এইখানে বিজনেস করে, তারা কিন্তু সবাই একত্রিত হওয়ার ফলে যেখানকার দাম যেটা আর কি, মোটামুটি সবাই একই দাম চাই, চওড়া দাম আর কি। তো এটা আসলে দেখে শুনে নিতে হবে। প্রয়োজনে অন্য আর দু একটা সোর্স করতে হবে। তবে এখানে যে মজার ব্যাপার হচ্ছে যে সকালবেলা যে অন্তত 20 থেকে 25টা বাল্কহেড, যেগুলো হচ্ছে যে আনলোডিং চলতেছে। ওই যে ওই পাশটাতে অবশ্য কয়লা আনলোডিং হয়ে ডাম্প করা আছে অলরেডি, দেখতে পাওয়া যাচ্ছে। তো এইটা আপনি সরাসরি না গেলে এই আনন্দ বুঝতে পারবেন না, যে আপনি ওখানে আসলে কত মহাযজ্ঞ একটা চলে, যেটা আমরা হয়তো বাইরে থেকে ফলো করি। হ্যাঁ, বালি রাখছে প্রয়োজন বলছি, চলে আসছে, কিন্তু বাট সকালে ওখানে যে একটা মহাযজ্ঞ চলে, এটা আমরা ওখানে না গেলে বা না দেখলে এই ফিল পাবো না বা বুঝতে পারবো না আর কি, বা টের পাবো না। আরও মজার ইস্যু হচ্ছে যে এই যে দেখেন প্রতিটা মানুষ নিয়ে আসছে, এরা এমন পরিমাণে স্ট্রেংথেনিং একটা মজা, এদের দেখেও ইন্সপায়ার হয়। আমরা জিমে ধরি, অথচ এদের কোনো জিমের প্রয়োজন হয় না, ওরা এমনিতেই 6 প্যাক না 8 প্যাক। যাই হোক, ফজলু ভাই এ সময় চিন্তা করছে কোনটা নিবে না, আরও সে খুব টেনশানে আছে। তার বাড়ির কাজ শুরু করবে খুব অচিরেই। তো আমরা সামনের দিকে আরও আগাচ্ছি। এখানে অনেকগুলো আছে বাল্কহেড, এবং প্রতিটাই লোডিং আনলোডিং হতেছে। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে যে ফাতুগঞ্জ, সিলেট ফাতুগঞ্জ থেকে এগুলো আসছে। ওনার যেটা বললেন সেটা হচ্ছে ওনার 3 দিন আসতে সময় লাগে, লোডিং ওখানে সময় লাগে হয়তো 2 দিন 3 দিন, আর আনলোডিং হতে নাকি 2-3 দিন সময় লাগে যায়। এই একটা বাল্কহেড তাহলে কতগুলো সেক্টর, অনেক ডিপেন্ড করে বড় ছোটোর উপরে, তাদের কত সেফটি আর কি যে আটতেছে সেটা আর কি। তো এখানে জাম্প করতেছে, এটা প্রতিটা চোখে কিন্তু আলাদা আলাদা। আমি যদি ইচ্ছা করি স্টোনগুলো দেখালাম আর কি। এই যে এখানে একজন ফেলে গেল, আর ওই যে ভদ্রমহিলা উনি দেখতেছেন, এবং উনি একটা টোকেন ধরে নিতে যাচ্ছেন এবং সোর্স করতেছেন। ওখানে হচ্ছে যে আস্তর বালি বলে, ওই যে উনি ফেলার পরে কিন্তু একটা টোকেন নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছে যে ওইটাই ওনার হচ্ছে যে টাকা আর কি। সারাদিন যতটা ফেলবে তো দিন শেষে গণনা করে সে টাকাটা নিয়ে যাবে আর কি। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমরা আল্লাহ পাক আমাদের রাখছে, শুকরিয়া আল্লাহ পাকের। যাই হোক, পরবর্তী কথা হবে।